हरत्वं संसारं द्रुततरमसारं सुरपते हरत्वं पापानां विततिमपरां यादवपते अहो दीनानाथं निहितमचलं निश्चितपदं जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। আমরা রথযাত্রার মধ্যে সকলে মিলিত হয়েছি, তাই প্রথমে আমরা শ্রী জগন্নাথ দেব সম্বন্ধে একটু জানব। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের যখন সোমনাথে যে ভালকা তীর্থ আছে সেইখানেই ওই গাছে ওপরে উনি বাঁশি বাজাচ্ছিলেন আপন মনে, আর তার পায়ের রং লাল টকটকে। সেইটি দূর থেকে ব্যাধের মনে হয়েছিল বুঝি একটি লাল পাখি বসে আছে, তখন উনি তীর মেরেছিলেন ব্যাধ, আর সেই তীরটি এসে শ্রীকৃষ্ণের পায়ে বিদ্ধ হয়েছিল। তো এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, শ্রীকৃষ্ণ তো তিনি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম অবতার, তারপরে তার জীবনের জন্মের আগের থেকেই নানান রকম অলৌকিকত্বে পূর্ণ। জন্মের আগেই আকাশবাণী হয়ে গেল। কংস যখন দেবকী এবং বসুদেবকে রথে চড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় আকাশবাণী হলো, আরে মূর্খ, তুই যাকে নিয়ে যাচ্ছিস তারই গর্ভের সন্তান তোকে হত্যা করবে। এই শুনে কংসের কিন্তু খুব অত্যন্ত প্রিয় ছিলেন দেবকী বোন। যেই এটা শুনলেন অমনি একেবারে দেবকীকে মারতে তিনি উদ্যত হলেন। তখন বসুদেব বললেন যে এরকমভাবে একজন স্ত্রীকে হত্যা করা, এটা তোমার পক্ষে, তোমার মতো একজন বীরের এটা শোভা পায় না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সমস্যাটা হচ্ছে তো সন্তানের সঙ্গে, অষ্টম গর্ভের সন্তানের সঙ্গে, তো যত সন্তান হবে আমি সব তোমাকে দিয়ে দেব। এখন বসুদেব ছিলেন এতই সত্যবাদী এবং তার চরিত্রের এমনই দৃঢ়তা ছিল যে সেইটি আর কিন্তু কংস ফেলতে পারেননি, অবিশ্বাস করতে পারেননি। তারপরে তিনি ছেড়ে দিয়েছিলেন। এইবারে কংসের কারাগারেই দেবকী এবং বসুদেব বদ্ধ ছিলেন। এবার এক একটি করে সন্তান হয়, আর খবর পেয়ে এসে কংস সেই দেওয়ালে ছুঁড়ে ছুঁড়ে মেরে তাদেরকে হত্যা করল। এরকম করে করে ষষ্ঠ গর্ভ পর্যন্ত হত্যা, সব শিশুগুলো মারা গেল। তারপর সপ্তম গর্ভে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন বলদেব, যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বড় ভাই। তারপরে সেই গর্ভটা স্থানান্তরিত করা হয় রোহিণীর গর্ভে। সেই রোহিণীর গর্ভে বলদেব জন্মগ্রহণ করেন। আর অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণ, আর তার জন্মের আগের থেকে যেটা বলছিলাম অলৌকিকত্ব, যে আকাশবাণী হলো। এবার জন্মের দিন রাত্রি 12টা, একদম এক্স্যাক্ট 12টা, মানে 12টা 1 মিনিটও হয়নি, ওই সময় সন্ধিক্ষণে তার জন্ম। আর সেই সময় কারাগারের সমস্ত কপাট খুলে গেল। জন্মের আগে চতুর্ভুজ নারায়ণ দর্শন দিয়েছিলেন দেবকীকে, যে আমি আসছি তোমার কাছে। তো দেবকী কিন্তু পরে আবার মায়াতে ভুলে গিয়েছিলেন। তারপরে
যখন জন্ম হলো, জন্মের পরে সেই সময় কারাগারের সমস্ত যে কপাট শেকল সেগুলো সব খুলে গেল। দেবকী বসুদেবের যে শেকলের বন্ধন সব খুলে গেল। তারপরে প্রহরীরা সব ঘুমিয়ে পড়ল, সমস্ত লৌহ কপাট খুলে গেল। এইবারে বসুদেব তাকে মাথায় করে যমুনা পার করে যমুনার ওই পারে গোকুলে নিয়ে গেলেন। সেইখানে নন্দলাল নন্দ নন্দলাল নন্দ 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 আর হচ্ছে যশোদারও সেই দিন একটি কন্যা সন্তান প্রসব হয়েছে। পাশেই সেই কন্যা রয়েছেন। তো সেইখানে শ্রীকৃষ্ণকে রেখে সেই কন্যা সন্তানটিকে তিনি নিয়ে চলে এলেন। যেই কারাগারে প্রবেশ করলেন, আবার সব কারাগারের বন্ধ হয়ে গেল, সব কপাট বন্ধ হয়ে গেল, শেকল লেগে গেল, বন্ধন মানে দেবকী বসুদেবের যেমন শেকল দিয়ে বাঁধা ছিল সেই সব বন্ধন আবার জুড়ে গেল। প্রহরীরা জেগে উঠল, ও শিশু জন্ম হয়েছে, গিয়ে তারা কংসকে খবর দিল। এবার কংস এসে যে যখন তখন বসুদেব বলছে, দেখো এটা তো কন্যা সন্তান, এ তো আর তোমাকে হত্যা করবে না, কেন একে করছো, ছেড়ে দাও। কিন্তু সে কি করে শুনবে, সে তো ওই কন্যা সন্তানকেই যেই আছাড় মারতে যাবে আর তিনি উঠে গিয়ে বললেন যে তোমারে মারিবে যে গোকুলে বাড়ি শেষে। তারপরে এই শুনে এবার পরদিনই তিনি পুতনা রাক্ষসীকে পাঠিয়ে দিলেন। শ্রীকৃষ্ণের যখন 1 দিন বয়স, চিন্তা করুন, সেই 1 দিন বয়সে পুতনা রাক্ষসী বধ হলো। আর বধ হলো শুধু তাই না, তিনি সকলের প্রতি কেমন করুণা সম্পন্ন। পুতনা রাক্ষসী তো বিষ পান করে তাকে হত্যা করতে গিয়েছিলেন কংসের আদেশে, কিন্তু তিনি তো স্তন্যপান করিয়েছেন ভগবানকে, তাই তার মৃত্যু হলো বটে, কিন্তু তিনি বৈকুণ্ঠ লোকে গেলেন, তার মুক্তি লাভ হলো। এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। তিনি আমাকে বিষ দিয়েছে সেইটি দেখলেন না, তিনি দেখলেন যে ভগবানকে সে স্তন্যপান করাতে করাতে তার মৃত্যু হয়েছে, তাহলে তার কত ঊর্ধ্বগতি হয়ে গেল। তারপরে অকাসুর, বকাসুর, মকাসুর, কত অসুরকে শ্রীকৃষ্ণ একেবারে অনায়াসে বধ করেছেন, সকলেই উদ্ধার হয়ে গেছে শ্রীকৃষ্ণের মানে স্পর্শে। তার হাতে মৃত্যু মানে তাদের কি কখনো অধোগতি হতে পারে? আর তারপরে তিনি কালিয়া দমন করলেন। সেই কালিয়া নাগের ওপর একটা বাচ্চা ছেলে সে নৃত্য করছে, মানে তার জীবনটায় অলৌকিকত্বে পূর্ণ। সেই জন্য বলা হয় যে শ্রীকৃষ্ণ যা করেছেন সেইটি করতে যেও না। অনেকে বলে না যে তার তো অনেক রানী ছিল, হ্যাঁ, 16,108 রানী ছিল তার, কিন্তু তার পেছনে একটা বড় কাহিনী আছে যে কংস তো সমস্ত রাজাদের বন্দি করে রেখেছিল। এবার যখন শ্রীকৃষ্ণ 11 বছর বয়সে বৃন্দাবন থেকে মথুরায় এলেন, তারপরে কংস বধ করলেন, আর তার পিতামাতা দেবকী বসুদেবকেও উদ্ধার করলেন, এবং অন্যান্য যে সমস্ত রাজারা বন্দী ছিল তাদেরকেও বধ করেছিল। তাদের যে রমণীরা ছিলেন তাদেরকে তিনি মুক্তি দিলেন। এবার রমণীরা, তাদের স্ত্রীরা, রাজাদের স্ত্রীরা, তারা বলছেন যে আমরা যদি আমাদের যে স্থান সেখানে ফিরে যাই, সেখানে আমাদের কিন্তু তারা গ্রহণ করবে না, আপনি আমাদের গ্রহণ করুন। তাদের সম্মান দেওয়ার জন্য তিনি তাদের গ্রহণ করেছেন। আর এত 16,108 রানী, সকলেই এত আনন্দে পরিপূর্ণ, সকলেই এত খুশি। কি করে হয়? নারদ মুনি, তার তো সবসময় একটা কৌতূহল থাকে, তিনি ভাবছেন এটা কি করে সম্ভব, একা কৃষ্ণ, 16,108 রানী, কি করে সবাই এত খুশি, এত সুখে থাকতে পারে।
সকলেই এত হ্যাপি, কি করে সম্ভব? পরীক্ষা করতে হবে। এবার তিনি এক একটা রানীর গৃহে, প্রাসাদে প্রবেশ করলেন। দেখছেন সেখানে কৃষ্ণ সেই রানীর সঙ্গে খুব খুশি, রানী খুব হ্যাপি। তারপরে উনি ছুটে ওই প্রাসাদ থেকে আরেক রানীর প্রাসাদে ছুটে গেলেন, যাতে তার আগে কৃষ্ণ ছুটে যেতে না পারে। যে দেখছেন সেই রানীর সঙ্গেও আরেকটা কৃষ্ণ। আবার উনি ভাবছেন যে কি করে হলো। আবার উনি ছুটে, যাতে কৃষ্ণ তাড়াতাড়ি চলে না যেত, ছুটে আরেকটা রানীর প্রাসাদে গেলেন, সেখানেও দেখছেন আরেকটা কৃষ্ণ। মানে সর্বত্রই কৃষ্ণ। তিনি সেই এক কৃষ্ণ, সেই দেহধারী কৃষ্ণ নন, তিনি সেই পরমাত্মা। না হলে কি এরকম সম্ভব? 16,108 রানীর সঙ্গে 16,108 শ্রীকৃষ্ণ, সকলেই এত খুশি, এত হ্যাপি। সেটা কি করে সম্ভব? সেটা একমাত্র পরম পুরুষ পরমাত্মার পক্ষেই সম্ভব। তো তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তো সেই জন্য অনেকে বলে না যে তিনি তো অনেক লীলা করেছিলেন, ওই করেছিলেন বৃন্দাবনে, এই সমস্ত অপব্যাখ্যা করে। তো তিনি তো বৃন্দাবন থেকে মথুরায় 11 বছর বয়সে চলে এসেছেন। আর তিনি এতটাই অনাসক্ত ছিলেন যে তিনি আর জীবনে দ্বিতীয়বার কোনো দিন বৃন্দাবনে যাননি। কোনো রকম তার আসক্তি ছিল না। 11 বছর বয়সে তিনি চলে এসেছেন। তার আগে বৃন্দাবনে তিনি যে গোপীদের সঙ্গে লীলা করেছেন, রাসলীলা ইত্যাদি যে লীলা করেছেন, সেইগুলো তার কত বাল্যকালের, 9 বছর 8 বছর এইরকম বয়সের, তাই না? তো সেই সময়ের একটি বালক, তার মধ্যে কি রকম অন্যরকম ভাব থাকতে পারে? তো সেইগুলো, এই অপব্যাখ্যাগুলো মানে তারা না জেনে এরকম মনে করে। সেই জন্য বলা হয় যে শ্রীরামচন্দ্র যা করেছেন সেইটি তোমার জীবনে ধারণ করো, আর শ্রীকৃষ্ণ যা বলেছেন, যা উপদেশ করেছেন, সেইটি জীবনে ধারণ করো। শ্রীরাম যা করেছেন, শ্রীরামচন্দ্র কিন্তু আলাদা করে কোনো উপদেশ দেননি, তার জীবনটাই উপদেশ। তার জীবনের প্রতিটা পদে পদে তিনি সেই, যখন নাকি আগের দিন বলা হলো যে আগামীকাল আপনার রাজ্যাভিষেক হবে, পরের দিনই বলা হলো না, প্রোগ্রাম চেঞ্জ হয়েছে, আপনার রাজ্যাভিষেক হবে না, আপনাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। তো যখন রাজ্যাভিষেক হবে এই কথা শুনেছিলেন, তখনও তার মধ্যে যে প্রসন্নতা ছিল, আর যখন পরের দিনই বলা হলো যে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, তখনও তার মুখমণ্ডলে একই রকম প্রসন্নতা। তার মধ্যে একটুও দ্বেষ ভাব আসেনি রাজা দশরথের প্রতি, অথবা মাতা কৈকেয়ীর প্রতি। তখনও তিনি একই রকম প্রসন্ন। তো যারা ওখানে উপস্থিত ছিলেন তারা অনেকে জিজ্ঞাসা করেছেন, এটা কি করে সম্ভব? এটা মানে তার মনের মধ্যে কি প্লে করছিল? আজকালকার দিনে হলে কি হতো, কোর্টে কেস হয়তো করে ফেলতো, তাই না? কেন আমার অধিকার, কেন আমাকে বনবাসে যেতে হবে, আমাকে রাজ্যাভিষেক করার কথা, আমাকে রাজ্য দিতে হবে, তাই না? কত কিছু ঘটনা আজকাল ঘটে। কিন্তু তিনি একেবারে খুশি মনে বনবাসে গেছেন। শুধু তাই না, তার মুখমণ্ডলে এতটুকুনি বিষণ্ণতার কোনো লেশ মাত্র নেই, এবং মাতা কৈকেয়ীর প্রতিও তার কিন্তু শ্রদ্ধা ভক্তির একটু বিন্দু মাত্রও কম হয়নি। তো এইটা যদি আমরা জীবনে ধারণ করি, তাহলে চিন্তা করুন তো আমাদের চরিত্রটা কীরকম হবে। তিনি হচ্ছেন আদর্শ পুত্র, আদর্শ ভ্রাতা, আদর্শ রাজা, আদর্শ পতি, সমস্ত চরিত্রটাই হচ্ছে আদর্শ। সেই জন্য শ্রী রামচন্দ্র যা করেছেন সেইটা আমাদের জীবনে
অ্যাপ্লাই করা উচিত। এবং শ্রীকৃষ্ণ যা উপদেশ করেছেন সেইটা, শ্রীকৃষ্ণের জীবন আমরা ফলো করতে পারবো না। যে বলে তিনি তো গোপীদের নিয়ে অনেক লীলা করেছেন, ঠিক আছে, তো শ্রীকৃষ্ণ একদিন বয়সে পুতনা রাক্ষসীকে বধ করেছেন, তুমি পারবে? কালিয়া দমন, কালিয়া নাগের উপরে উঠে, মাথার উপরে উঠে তিনি নৃত্য করেছেন, তুমি পারবে? যদি পারো তাহলে তুমি ওইটা বলতে পারো। তো যাই হোক, এই হচ্ছে শ্রীকৃষ্ণ। তো তিনি যখন লীলা সম্বরণ করলেন ওই যে ভালকা তীর্থে, ওটা হচ্ছে দ্বারকায় ভালকা তীর্থ আছে ওইখানে। তারপরে যেখানে ওনার অন্তিম সংস্কার হলো সেইটি হচ্ছে হিরণ নদীর তীরে। সেখানে আপনারা গেলে দেখতে পাবেন, সে একটা স্মৃতি সৌধ মতো ছোট করে করা আছে। এবারে ওনার সমগ্র শরীরটা অগ্নিতে দহন হলেও তার যে নাভি প্রদেশ সেইটি কিন্তু হয়নি, সেইটিকে তখন সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে। এবং সেইটি তখন ভাসতে 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 ভাসতে, এটা তার মানে কোন জায়গাটা বুঝুন, এটা হচ্ছে গুজরাটের যে দ্বারকা, সেই সমুদ্র, সেইখান থেকে ভাসতে ভাসতে সেইটি পুরীর সমুদ্র তীরে এসে উঠেছে। তারপরে তিনি কাউকে আদেশ করেছেন, আরও এর মধ্যে আরও ডিটেল অনেক কিছু কাহিনী আছে, সেগুলোতে আমরা যাচ্ছি না। তারপরে যাকে তিনি আদেশ করেছেন উনি সেইটি উঠিয়ে এনে তার মধ্যে তিনি কিছু অলৌকিকত্ব অনুভব করেছেন। তারপরে কালে সেইখানে কিন্তু আদেশ হয় যে এইখানে একটা মূর্তি করতে হবে। একজন রাজার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, ইন্দ্রদম্ন। হ্যাঁ, তিনি আদেশ পেলেন স্বপ্নে যে এরকম মন্দির তৈরি করতে হবে আর এরকম মূর্তি হবে। কিন্তু তাহলে তৈরি করবে কে? বিশ্বকর্মা ছাড়া এটা আর কে করতে পারে? তারপরে কিন্তু একটি শর্ত ছিল যে এতদিন কিন্তু ওনাকে ডিস্টার্ব করা যাবে না। যদি কেউ ওনাকে বিঘ্ন ঘটায় ওনার কাজে, তাহলে আর তিনি মূর্তি তৈরি করবেন না। এবার দরজা বন্ধ, উনি ভেতরে কাজ করে যাচ্ছেন, ঠুক 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 আওয়াজ হচ্ছে। রাজা রানী বাইরে থেকে এসে দেখে আওয়াজ শুনে যান যে হ্যাঁ তৈরি হচ্ছে, ঠিক আছে। এরকম হতে হতে কয়েকদিন পরে আর কোনো আওয়াজ নেই দেখে রাজা রানীর মনে উদ্বেগ সৃষ্টি হলো যে কেন আওয়াজ হচ্ছে না, কি অবস্থা, কেন কি হলো, খুব ওনারা উদ্বিগ্ন। তারপরে ওনারা দরজা খুলে ফেললেন। আর তখন এই রকম জগন্নাথ বলরাম সুভদ্রার এইরকম অবস্থায় পাওয়া গেল, মানে এটি পূর্ণ হয়নি, অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। তাহলে তখন রাজা চিন্তা করছেন যে কি করে তাহলে এটাকে পূর্ণ করা যায়, কারণ উনি তো আর করবেন না, উনি তো চলে গেছেন ওখান থেকে, অন্তর্ধান হয়ে গেছেন। তারপরে তিনি আদেশ পেলেন, জানতে পারলেন যে না, এইটা এইভাবেই থাকবে, এইভাবেই আমি পূজিত হব। তো সেই স্বয়ং শ্রীকৃষ্ণই হলেন জগন্নাথ দেব। আর শ্রীকৃষ্ণের যে বড় ভাই বলদেব, তিনি হচ্ছেন বলরাম। আর তার যে ভগিনী সুভদ্রা, তিনি হচ্ছেন এই মাঝখানে যিনি আছেন। আর এই যে দেখুন জগন্নাথের চোখ কিন্তু সর্বদাই খোলা, তাই না? কখনো চোখের পলক নেই, পলক পড়ে না, সর্বদাই খোলা। এটার একটা গভীর অর্থ আছে, সেটি হচ্ছে তিনি হচ্ছেন পরব্রহ্ম, পরমাত্মা।
তো তিনি কিন্তু সবসময় জ্ঞাতা দ্রষ্টা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু হয়ে চলেছে সব কিছু তিনি জানেন, দেখেন, কিন্তু কোনো কিছুতে তিনি ইন্টারফেয়ার করেন না। তিনি হচ্ছেন অতন্দ্র দ্রষ্টা। সেই জন্য তার চোখ খোলা, অপলক। এবার ধরুন কেউ যদি লুকিয়ে চুরিয়ে কোনো কিছু একটা অপরাধ করে, যদি কেউ জানতে না পারে, কিন্তু যিনি অন্তর্যামী তার থেকে কি কেউ লুকোতে পারবে? তারপরে জগন্নাথ দেবের হাত পূর্ণ নয়, হাত কাটা। এটির অর্থে হচ্ছে যে তিনি কিন্তু কোনো কিছু করেন না। এই করা মানেই, কিছু করা মানেই তাকে কর্তা হতে হয়, তাই না? কর্তা হলে তবেই তো সে একটি ক্রিয়া করতে সম্পন্ন হবেন। কিন্তু তিনি যিনি ব্রহ্ম, তিনি কিছু করেন না। তাহলে ক্রিয়া সব কিছু কিসে হয়? প্রকৃতিতে হয়। আর তিনি হচ্ছেন সেই পরম পুরুষ। এই পরম পুরুষ, পরব্রহ্ম, সেখানে কোনো ক্রিয়া নেই। সেখানে সেই যে অবস্থাটা, সেই অবস্থাটা হচ্ছে 3 গুণের অতীত অবস্থা। সেই জন্য তাকে বলা হয় ত্রিগুণাতীত অবস্থা। বা মান্ডুক্য উপনিষদের ভাষায় যদি আমরা বলি, তিনি হচ্ছেন তুরীয় অবস্থা। তুরীয় অবস্থাটা কি? এই যে আমাদের প্রতিদিন জীবনে 3টি অবস্থার অভিজ্ঞতা হচ্ছে। সেই 3টি অবস্থা কি কি? প্রথম হচ্ছে জাগ্রত, এই যে আমরা জেগে আছি। তারপরে স্বপ্ন এবং সুষুপ্তি। সুষুপ্তি মানে গভীর নিদ্রা অবস্থা। এই 3 অবস্থার অভিজ্ঞতা কিন্তু আমাদের প্রতিদিনই হচ্ছে। এই 3 অবস্থার মধ্যেই যেন আমাদের জীবনটা ঘোরাফেরা করছে, আবর্তিত হচ্ছে, চক্রাকারে ঘুরে চলেছে। এই 3 অবস্থার পারে যে আরেকটি অবস্থা আছে, যেটাকে বলা হয় চতুর্থ অবস্থা, সেটাই হচ্ছে তুরীয় অবস্থা। আর সেই অবস্থাটাই হচ্ছে অমাত্রা। ওঙ্কার, ওঙ্কার যদি আমরা জানি, ওং হচ্ছে 3টি অক্ষরের সমাবেশে তৈরি। অ, উ, ম। অ হচ্ছে জাগ্রত, উ হচ্ছে স্বপ্ন এবং ম হচ্ছে সুষুপ্তি। এই অ, উ, ম, এই 3 মাত্রা, এর পারে যে আরেকটি মাত্রা, সেটি হচ্ছে চতুর্থ মাত্রা, সেটি হচ্ছে তুরীয়। সেটাকেই বলতে পারা যায় ত্রিগুণাতীত অবস্থা। আর সেটাই হচ্ছে মোক্ষ অবস্থা, সেটাই হচ্ছে জ্ঞানের অবস্থা, আর সেটাই হচ্ছে অপরোক্ষ অনুভূতি। আর সেইটাই কিন্তু এই জগন্নাথ দেবের যে মূর্তি, তার যে অবয়ব, সেইটিকে প্রতিফলিত করছে। তো এই জগন্নাথ দেবের এই হলো সংক্ষেপে কথা। সেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আশীর্বাদ আমাদের সকলের ওপর বর্ষিত হোক, এই প্রার্থনা। শ্রী জগন্নাথ দেবের সম্বন্ধে আরও কয়েকটি কথা আমার মনে পড়ল। একটি খুব সুন্দর গানের মধ্যেই আছে যে জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে। এই রথযাত্রাটা কিন্তু সারা ভারত, সারা পৃথিবীতে কিন্তু অত্যন্ত জনপ্রিয়। অনেক মুসলিম দেশে, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, সব জায়গায়, আরব কান্ট্রি, এই জগন্নাথের রথযাত্রা বেরিয়েছে, বুঝেছেন? আর বিরাট আয়োজন, খুব আনন্দ। আর আমেরিকা, ইংল্যান্ড, এসব জায়গায় তো আছে ইসকন, সেখানে মানে শ্রীকৃষ্ণের অনেক প্রচার প্রসার করেছেন। তো জগন্নাথ দেবকে নিয়ে সেই খুব আনন্দ, সব নৃত্য করতে করতে, গান গাইতে গাইতে, কীর্তন করতে করতে সব যায়, খুব আনন্দ, সকলে খুব আনন্দ অনুভব করেন। এরকম চলছে। সেখানে বলছেন
যে সেই ইয়েটা কি, রথযাত্রা রথযাত্রা মহা ধুমধাম, যাত্রীরা লুটায়ে সবে করিছে প্রণাম। রথ ভাবেন আমি দেব, পদ ভাবেন আমি, মূর্তি ভাবেন আমি দেব, হাসেন অন্তর্যামী। তো এইখান থেকে আমাদের কিন্তু খুব শিক্ষার জিনিস আছে। আমরা মনে করলাম আমি সব করছি, যেই আমরা এটা মনে করলাম তখনই কিন্তু আমরা কর্তা হয়ে গেলাম, তাই না? তো সবাই খুব রথ হচ্ছে, ধুমধাম, খুব আনন্দ, সবাই লুটিয়ে প্রণাম করছেন। মহা ধুমধাম, রথযাত্রা রথযাত্রা মহা ধুমধাম, শুধু ভারতবর্ষেই সীমাবদ্ধ নেই, সারা পৃথিবীতে মহা ধুমধাম মহা ধুমধাম। সবাই খুব প্রণাম করছে, লুটিয়ে লুটিয়ে রাস্তায় লুটিয়ে প্রণাম করছে, সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। খুব একটা আনন্দের ব্যাপার। সেই সময় রথ যে সে ভাবছে যে আমি হচ্ছি, আমাকেই সবাই যাত্রীরা প্রণাম করছে, আমি দেব। রথ ভাবে আমি দেব, আমি হচ্ছি দেবতা, আমি রথ, মানে আমার মধ্যেই তো ভগবান বসে আছেন, আমি হচ্ছি একজন শ্রেষ্ঠ, আমাকে দেখেই সব যাত্রীরা লুটিয়ে লুটিয়ে প্রণাম করছে। তারপরে পথ, যেই পথের ওপর দিয়ে রথযাত্রা চলছে, রথ যাচ্ছে, সেই পথ ভাবছে এই তো আমাকেই তো সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে, আমার ওপরেই সকলে লুটিয়ে প্রণাম করছে, আমি হচ্ছি দেবতা, আমি শ্রেষ্ঠ, এরকম ভাবছে। তারপরে মূর্তি যিনি, তিনি ভাবছেন এই তো আমাকেই সবাই দর্শন করছে, আমি হচ্ছি দেবতা, আমি শ্রেষ্ঠ। এই সব দেখে যিনি নাকি অন্তর্যামী, মানে যার কথা আমরা আলোচনা করলাম, যে তিনি কিছুই করেন না, কোনো কিছুতেই তিনি ইন্টারফেয়ার করেন না, কিন্তু তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু দেখেন, তার কোনো কিছুই অগোচরে থাকেন না। তো এই যে রথ ভাবছে আমি দেব, আমি শ্রেষ্ঠ, পথ ভাবছে আমার উপরে সকলে লুটিয়ে প্রণাম করছে, আমি শ্রেষ্ঠ, আর যে মূর্তি সে ভাবছে আমি শ্রেষ্ঠ, এই তো আমাকে দেখেই হচ্ছে সবাই প্রণাম করছে, লুটিয়ে পড়ছে, আমি হচ্ছি দেবতা। এই সব কিছুর ভেতরে যে চিন্তন চলছেন, সব কিছুর যিনি জ্ঞাতা, তিনি হচ্ছেন সেই পরমাত্মা, তিনি হচ্ছেন অন্তর্যামী, তিনি এই সব কিছু দেখে হাসছেন। তো এইটা যেন আমরা সব সময় মনে রাখি, আমি করছি, আই অ্যাম সামথিং, এই যে আমাদের অহংকার কাজ করে, এইটা যদি আমরা সব সময় মনে রাখি, তাহলে কিন্তু আর কখনোই অহংকার মাথাচাড়া দিতে পারবে না। আর সেই অহংকার শূন্য যে অবস্থা, সেটাই হচ্ছে জগন্নাথ দেবের স্বরূপ, সেটাই হচ্ছে পরব্রহ্মের স্বরূপ। তো এই তিনি হচ্ছেন, কিন্তু ওই কাঠের তৈরি গোল গোল চোখ, এগুলো হচ্ছে সব প্রতীক, এগুলো তার যে সত্তা, তার যে তত্ত্ব, সেইটাকে বোঝাবার জন্য। এই ইট কাঠ পাথর, এটা কি দেবতা? এর মধ্যে যে এই সত্তা, সেই সত্তা শুধু এই মূর্তির মধ্যেই আছে তা নয়, সর্বত্রই তিনি আছেন। বলতে গেলে তিনিই আছেন, বাকি সবই নেই কেন? কারণ বাকি সবই পরিবর্তনশীল, বাকি সবই ক্ষণস্থায়ী, বাকি সবই অনিত্য, সেই জন্য সেগুলো নেই, সেগুলো মিথ্যা। যেগুলো একটু পরেই পরিবর্তন হয়ে যায়, যেটি আগে ছিল না এখন আছে, আবার প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে এবং ভবিষ্যতে থাকবে না, সেইগুলো সবই হচ্ছে মিথ্যা।
আর সত্য তাহলে কোনটা? যেটা আগেও যেমন ছিল, অতীতেও যেমন ছিল, এখনও একই রকম আছে এবং ভবিষ্যতেও একই রকম থাকবে, কোনো পরিবর্তন যার হয় না। ত্রিকালাবাধিত সত্য, তিনি হচ্ছেন সেই পরব্রহ্ম। সেই জন্য একমাত্র তিনি আছেন, কারণ তিনি অপরিবর্তিত অবস্থায়, সর্ব অবস্থায় তিনিই রয়েছেন। আর বাকি সবই নেই। নেই মানে এগুলো পরিবর্তনশীল, একটু পরেই সব পরিবর্তিত হয়ে যাবে। তো সেই জন্য এই জগন্নাথ দেবের যে তার যে ভেতরে যে তত্ত্ব, সেইটি যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমাদের অশেষ কল্যাণ। তাহলে কিন্তু কখনোই আমরা অহংকারের বশবর্তী হব না, আর সর্বদাই আমরা সেই পরমাত্মার স্বরূপে স্থিত হয়ে, সেই পরমাত্মা স্বরূপ, তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ, সেই আনন্দ আমরা সবসময়ই অনুভব করতে পারি। যতক্ষণ আমরা সেই পরমাত্মাতে স্থিত, ততক্ষণ কিন্তু আমাদের কোনো দুঃখ স্পর্শই করতে পারে না। যখনই আমরা সেখান থেকে চ্যুত হয়ে যাই, তখনই কিন্তু আমাদের দুঃখ, বেদনা আদি মায়া, সেগুলো আমাদের স্পর্শ করে, আমাদের কষ্ট দেয়। তো এই হচ্ছে জগন্নাথ দেবের মহিমা। এইটা আমাদের কিন্তু সবসময় মনে রাখবার কথা।